তার মানে তুমি বলতে চাচ্ছ আমি এখন রকেট, বিকাশ বা নগদ কিছু দিয়ে আমি তোমাকে টাকা পাঠালে তোমার কোনো কাজে আসবে নাই তো? না না, আমি এই টাকা দিয়ে কি করব? আমি তো টাকাটা তুলতে হবে, তুললে কিছু একটা পাবো। আর এখানে তো কিছু নাইও, 1 টাকার জিনিস মানে এখানে 10 টাকা 20 টাকা এরকম। আর মানুষ ওই যে অনেকে খেপে যাওয়ার কারণে তারা এখন ভিডিও বন্ধ করে দিচ্ছে, এখানে টাকার কোনো মূল্য নেই এখন। তুমি এখন কথা বলতেছো কোন মানে কিসের থেকে? এটা হচ্ছে এখানকার একজন মানুষ, মানে আমাদের এখান থেকে তো ওই যে ইন্ডিয়ার সাথে তো অনেকে ইন্ডিয়ার সিম ব্যবহার করে। তো একজনের কাছে উনি এটা থেকে আমাকে নেট দিছে, অর্থাৎ হটস্পট দিছে। ওনার কাছে ইন্ডিয়ান সিমের নেট এখানে আসে, ওই সীমান্তে আসছে। এই সীমান্ত 1 ঘন্টার জন্য উনি দেয়, এরপর আবার চলে যাবো 1 ঘন্টার পর। আগামীকালকে আবার এই সময়টাতে আসবো। আকাশ, স্পেসিফিক এখন করণীয় কি তুমি আমাকে একটু বলতে পারলে ভালো হতো। স্পেসিফিকলি আমাদের এখানে খাদ্যের প্রয়োজন। আমরা টাকা পয়সা দিয়ে তুমি এখন কোথায় টাকা পয়সার প্রয়োজন নাই। খাদ্যের প্রয়োজন, খাদ্যটা আমি পাঠাবো কোন মাধ্যমে পাঠাতে পারবো? আমাদের এই ধরনের এক্সপেরিয়েন্স তো নাই। তুমি আমাকে একটা পথ দেখাই দাও যে আমি কোন আপনার কি কেউ ফেনীতে আছে? ফেনীতে আমাদের লোক আছে, ফেনী শহরে আছে আর কি, টাউনে। ফেনী শহরে যদি থাকে তাহলে তারা ফেনী থেকে পরশুরাম আসবে, পরশুরাম থেকে যে ছাগলনাইয়া রোড, আমজাথাট রোড দিয়ে ওইখানে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে। আমজাথাট রোডে ঢুকলে ওই যে অর্থাৎ বক্স মাহমুদ পার হওয়ার পর, বক্স মাহমুদ একটা বাজার, ওই বাজারটা পার হওয়ার পর উত্তর ধর্মপুর স্কুল বললে সবাই দেখাই দিবে। আর ওইখানে এসে আমার কথা বললে, আকাশ সাংবাদিক পরিচয় দিলে সবাই দেখাই দিবে। আমার খোঁজ করলে আমি এখানে আছি আমি। আচ্ছা, আমাকে একটু বলো তো, তোমার এখানে এখন তো তুমি গিয়ে কোথায় থাকবা? কোথায় তোমাদের ঘর বাড়ি ডুবে গেছে বলছো না? না, ঘর বাড়ি এখন পানি নামছে, আমার থেকে ঘর থেকে পানি নামছে, কিন্তু পানি নামলে তো ওই ঘরগুলোতে গেছে না, কারণ ওইগুলোতে কিছুই নাই, সব কিছু নিয়ে গেছে। তারপরে যাই পাড়া দিলে আপনার একেবারে হাঁটুর সমান কাদা, আগে ছিল পানি এখন হচ্ছে কাদা। তারপরে যাই মানুষ রান্না করার মতো এখনো রান্নাঘর তো ঠিকই হয় নাই, রান্নাঘরে পানি আছে, মূল ঘর থেকে পানি নামছে। তারপর মোমবাতি নাই, কেরোসিন নাই, তেল নাই। তারপরে যাইয়া রান্না করার মতো শুকনো লাকড়ি নাই, গ্যাস নাই, গ্যাসের সংকট। মানে এখানে কিছুই নাই, এখানকার মানুষগুলো বেঁচে আছে আর কিছুই নেই। মানে নাই বলতে কোনো কিছুই নেই? নাই বলতে কোনো কিছুই নেই, মানুষের জীবনগুলো বেঁচে আছে আর মানে মানুষের যে হাহাকার আছে, মানুষের ভিতর হতাশা ছাউনি আছে। আর কিছুক্ষণ পর আপনি যত শুনতে পাবেন তত কান্নাকাটি দেখতে পাবেন। গ্রামগুলোতে যখন ঢুকবেন তখন মানুষের ভিতরে খাবারের হাহাকার, মানে ক্ষুধার যন্ত্রণা। মানুষ এখন ভুলে গেছে যে তাদের সবকিছু হারাই গেছে, তারাও একটা ভুলে গেছে, তারা এখন খাবার চায়, বাঁচতে চায়। সেটা অনেকটা এরকম, খাবার দে, মানে খাবার থাকতে দে, না হলে এখানে দাঁড়াইস না। বা গাড়িগুলো গেলেও এখন মানুষ মানে ওই যে মানে খুব একটা ভয়াবহ, এটা আসলে না দেখলে আর বলে ভাষায় বোঝানোর ওই সাধ্য আসলে আমার নাই, সরাসরি না দেখলে। আজকে বস আমার মোবাইলে এই মুহূর্তে চার্জ খুবই কম, কারণ বিদ্যুৎ নাই। আমি শুধু জাস্ট কথা বলার জন্য 20% করে চার্জ দিয়ে আসছি। 20% চার্জের ভিতর এখনো 15% 8% আছে। এই 15% দিয়েই মানে কোন রকম ওইখান পর্যন্ত যাবো। তার ভিতরে এখানে জমিন টমিন আছে, এগুলো পার হওয়ার পর যদি চার্জ দেওয়ার চেষ্টা করবো, তো প্রতিদিন 20% করে সৌরবিদ্যুৎও নাই, কারণ রোদ নাই। এরপর 50 টাকা করে দিতে হয়। 50 টাকা করে দিলে তারা কিছুক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা চার্জ দিলে 15% 20%, ওই 15% 20% বেশি কতক্ষণ লাস্টিং করে না, এগুলো টিপলে চলে যায়। তো এভাবে করে করে যোগাযোগটা রাখার চেষ্টা করতেছি, খাবার টাবারের ব্যবস্থা করার চেষ্টা করতেছি। গতকালকেও মানে খাবার পায় না এখন মানুষ, তারপরেও যতটুকু পারছি যে চেষ্টা করছি। কিছু কিছু বাড়িতে যে পানি কমছে, ওই যে কিছু সিলিন্ডার আছে, সবাই মিলে ওইখানে বিরিয়ানি মানে খিচুড়ি আর কি, খিচুড়ি রাঁধছে মোটা চাল দিয়ে, ওইগুলো খাইছে। আচ্ছা, তোমাদের এলাকায় কি পাকা ঘর তো নাই? অ্যাকচুয়ালি তোমাদের গ্রামে কি পাকা ঘর তো নাই? আছে যে পাকা ঘরের উপরে পানি উঠে গেছে, এখন পাকা ঘর গুলোর তো কোনো দাম নাই। আর পাকা ঘর গুলো থেকে তখন তো ওই পাকা ঘর গুলোতে কিছু নাই, মানে এখানে তো জিনিস পড়ে টরে সব শেষ হচ্ছে না। আর যেসব পাকা ঘর গুলো আছে মানুষ আশ্রয় নিচ্ছে, যেমন গ্রাম
বিল্ডিং থাকে আর ওই গ্রামে 5,000 মানুষ থাকে, তো 5,000 মানুষ তো 20টা বিল্ডিং এ রাখা সম্ভব না বা 30টা বিল্ডিং এ রাখা সম্ভব না। তো ওই তোমার 30টা জানা মতে building এ তোমার জানা মতে কি এখন ওখানে দেখা গেছে মানুষ যে- তোমার জানা মতে কি ওখানে কি মানুষজন মারা গেছে তোমার এলাকায়? মানুষ আজকে আমার এলাকায় আমি লাশ দেখছি, তবে মানে স্পেসিফিক আমার পরিচিত কেউ মারা গেছে দেখি নাই। আজকে সকালে একজন বৃদ্ধ মহিলা মারা গেছে, যে যে তারটা কোন রকম পানিতে প্লাস্টিক দিয়ে দাফন করছে। এর আগে গতকালকে একটা দেখছিলাম হচ্ছে জগৎপুর, এটা হচ্ছে মুন্সিরহাট রোড, যেটা আসলে একজন মুরব্বীর মৃতদেহ। সেটা ওই যে পাগুলো বাঁধা, তারপরে যায় একটা ওই যে কলা গাছ দিয়ে আর কিছু গাছ টাছ দিয়ে এটা ভাসাই দিছে, ফুলে রয়েছে। এরপরে আমি ধরার চেষ্টা করছিলাম, কিন্তু দুর্গন্ধের কারণে আসলে কেউই আসে নাই, যার কারণে আমার বক্তব্য নেই। এখন এখন আমাকে আকাশ একটু আমাকে বলো যে দুঃখজনক বিষয় হলো সত্য, এখন এই মুহূর্তে আমাদের কি করার আছে, কি করণীয় আছে সেটা বলো। তোমার কথাটা আমি রেকর্ড করতেছি, আমি আমাদের আমি উইকলি বলতেছি, যার খাদ্য সহায়তা ফেনীতে অ্যাভেলেবেল আসতেছে। আমি অল্প কতক্ষণের নেটে যতটুকু বুঝলাম, ওইখানে পানি কি পরিমাণ আছে ওইটার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, কানেক্টিং নাই। কিন্তু এরকম হইতেছে যে একজন মানুষকে রাস্তার পাশে আসে, সে 20 টাকা আসছে, তাকে 20 বস্তা ত্রাণ দিচ্ছে, সেই মানুষটা পাইতেছে। কিন্তু রাস্তা থেকে একটু ভিতরে যান, আপনি মানুষের কান্না শুনতে পারবেন। মানুষ তো যে খাবার পাইতেছে না, কেউ একজন 20 প্যাকেট পাইতেছে, আবার কেউ একজন 2 দিনও খায় না, এরকম মানুষও আছে। তো গ্রামগুলোতে ঢুকেন আপনার, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া তো এটা 3টে উপজেলার নাম। তার মানে এটা যে আপনি উপজেলাগুলোতে যে যাচ্ছে দিয়ে পাবেন, এরপর গ্রামে ঢুকবেন না। এই আপনার 6-7 লাখ মানুষ তো শুধু এখানে বাস করে না, গ্রামগুলোতে বাই রোড গুলোতে ঢুকেন, যেখানে পানি হচ্ছে সেখানে ঢুকেন। যারাই খাবার দিবেন সেখানে ঢুকে আপনার প্রকৃত যারা বন্যা দুর্গত আছে তাদের হাতে খান। আমি এর আগে একটা বার্তা দিছিলাম, আপনি দেখছেন কিনা আমি জানি না, যে অনেকে ফটো সেশন করার জন্য আসে, অনেকে ফটো সেশন করছেও। ফেনীর মানুষ গরিব না, ফেনীর মানুষ গরিব না, ফেনীর মানুষ অসহায় অসচ্ছল না, ফেনীর মানুষ সচ্ছল প্রবাসী অঞ্চল, এটা বাংলাদেশ জানে। কিন্তু আমরা পরিস্থিতির শিকার এখানে, মানে ধনী গরিব তো দেখে নাই, পানি কি দেখে। ওকে আকাশ, আমি তোমার কথা বুঝতে পারছি। তার মানে মুদ্রা কথা হচ্ছে তোমরা ফেনী শহর থেকে 15 কিলোমিটার দূরে, প্রায় 15 কিলোমিটার দূরে তোমার ওখানে যাইতে হলে রাস্তায় যেতে হবে এখন, কিন্তু রাস্তাগুলো ভাঙা, সেই কারণে যাওয়া যাচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের ওখানে খাদ্যের সংকট বেশি, নগদ টাকা বা কোনো কিছু দিলে তোমাদের কোনো কাজের বিকাশ রকেট কোনো কিছু দিয়ে তোমাকে টাকা পয়সা পাঠালেও আমাদের কোনো উপকারে আসবে না। তারপরে মানে তোমাদের কোনো উপকারে আসবে না। আর তুমি যে এখন কথা বলতেছো সেটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের ভিতরে গিয়ে তোমাদের অপশন থেকে আমার বলো তো তুমি এখন ঠিক কোন জায়গায় আছো এটা বলো। আমি স্পেসিফিকলি আমি এখন কথা বলার জন্য সীমান্তে আসছি, কিন্তু আমি কতক্ষণ পরে গন্তব্যস্থলে যাব। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে ফুলগাজী উপজেলার আমজাথাদি উত্তর ধর্মপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এখানে যে দোকানগুলো আছে ওইখানে আমার কথা বললে সবাই দেখাই দিবে। আচ্ছা, তারা যদি এখানে আসতে চায় তাহলে ফেনী থেকে ফুলগাজী রাস্তা দিয়ে পরশুরাম উপজেলা যাইতে হবে। পরশুরাম থেকে তারা যে ছাগলনাইয়া রোড আছে, এই ছাগলনাইয়া রোড দিয়ে ঢুকে এটা বক্স মাহমুদ পার হওয়ার পর উত্তর ধর্মপুর স্কুল বললে সবাই দেখাই দিবে। কোনো বিদ্যুৎ তো নাই এখনো? না, এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ নাই। তবে তোমাদের ওখানে পানি এখন কতটুকু আছে? না, পানি এখন অনেক, আরো নাম, কিন্তু তুমি তোমার তো সবকিছু নিয়ে গেছে, শুধু আমার নাম। তো তোমাদের এলাকার নামটা কি জানি? আমজাথাট ইউনিয়ন, ইচ্ছারিয়া বাজার, তারপরে বক্স মাহমুদ, মানে কয়েকটা জায়গা আছে। আমি এগুলো দিয়ে একটা ভিডিও বার্তা পাঠিয়ে দিছি। আচ্ছা, তুমি আমাকে এই জিনিসটা একটু জানাও, মানে আসলে আমরা কিভাবে হেল্প করতে পারি। হেল্প করা বলতে ধরো তোমার ওখানে কিভাবে যেতে পারি, কিভাবে গিয়ে করতে পারি, এটা তো আমরা কিছু জানি না, চিনি না। আমাকে মানে রিয়েল পিকচারটা যদি তুমি আমাকে দিতে পারো তাহলে আমি যে কোনোভাবে তোমাকে একটা গিয়ে করতে পারি। মানে আবার একটা অপশন আছে, সেটা হচ্ছে ওই যে এখানে ট্রাক্টর চলে, ট্রাক্টর মানে এখন ওই যে গাড়ি ঘোড়া বন্ধ দেখে ট্রাক্টর চলে। তো এই যে রাস্তা আছে ওই রাস্তা পর্যন্ত ট্রাক্টরের
তো ট্রাক্টর দিয়ে আসার পর এরপর একটা গ্রামের যে রাস্তাটা, ওই রাস্তাটা হেঁটে আসতে হয়।